এই স্লোগান যে যেখানে দিবে চাকু যা থাকবে ধরে কেটে ওর জিহ্বা কেটে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফেরার আগেই চরম সতর্কবার্তা দিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। এক প্রকাশ্য বক্তব্যে তিনি বলেন, বাইরের কেউ এসে ভোটের নামে দাঁড়িপাল্লা বা অন্য কিছু তুলে ধরলে বিএনপির নেতাকর্মীরা তাদের সুস্থভাবে ফেরত পাঠাবে না। এই বক্তব্যে যেন ভবিষ্যতের একটি রাজনৈতিক মানচিত্র আঁকা হয়ে গেল, যেখানে ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রতীক কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাবিবুর রহমান শুধু দলের একজন উপদেষ্টা নন, বরং তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই পরিচিত। তাই তার বক্তব্যকে অনেকেই বিএনপির ভেতরের কঠোর অবস্থানের ইঙ্গিত বলেই মনে করছেন। তার কথায় ভোট চুরি, ব্যালট ছিনতাই, রাতের অন্ধকারে জয়ের নীল নকশা এসব যেন আর গুজব নয়, বরং সম্ভাব্য বাস্তবতা। নির্বাচনের পর যুবদলের নয়ন স্লোগানও নাকি এই পথের ইঙ্গিতবাহী হতে পারে, অর্থাৎ একবার ক্ষমতায় গেলে তাদের প্রতিশোধপরায়ণ রাজনীতি আরও স্পষ্ট হবে। রাজনৈতিক বিশ্লেষক জুবায়ের ফয়সাল বিষয়টিকে ব্যাখ্যা করে বলেন, টানা ভোট কারচুপির ইতিহাস শেখ হাসিনা রয়েছে, তবে এবার নির্বাচনে সেই মাত্রা বহুগুণে বেড়ে যাবে। মাঠে বিরোধী দলগুলোর উপর নেমে আসবে দমনপীড়নের ঝড়। ভোটের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র দখল, সহিংসতা, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। তার মতে এই ভোট এমন এক রূপ নিতে পারে যেখানে জনগণের ভূমিকা কেবলই দর্শক। বিএনপির ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে, নির্বাচনের ফলাফল নিয়ে কোনো বিভ্রান্তি থাকার সুযোগ নেই। দলটির দাবি, তারা অন্তত 290 আসনে জয়লাভ করবে, কারণ প্রশাসন, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী সবাই পক্ষপাতদুষ্টভাবে তাদের পক্ষে কাজ করছে। তবে এই পরিস্থিতিতেও বিভ্রান্তি ও দ্বৈতবার্তা স্পষ্ট। একদিকে তারেক রহমান জনগণকে আশার বাণী শোনাচ্ছেন, অন্যদিকে দলের নীতি নির্ধারকরা দিচ্ছেন ভয়ানক হুমকি। রাজনৈতিক বিশ্লেষক সার্জিস আলম বলেন, তারেক রহমান নিজের মুখে কিছু না বললেও অন্যদের মাধ্যমে তিনি ভোটের আগাম রূপরেখা সাজিয়ে নিচ্ছেন। এটি এক ধরনের পেছনের পর্দার খেলা। সিলেটের সাদাপাথর খনি থেকে বিএনপি কর্মীদের লুটপাটের অভিযোগ নিয়েও চলছে ব্যাপক আলোচনা। পরিবেশ আন্দোলনকর্মী রেজওয়ান হাসান হতাশা প্রকাশ করে বলেন, ভোটের আগেই যদি এমন অবস্থা হয় তাহলে ক্ষমতায় গেলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। তার মতে বিরোধিতার মুখে পাথর দিয়েই প্রতিপক্ষকে বশে আনার প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। একই সময় জামায়াত ও শিবির অংশ নিচ্ছে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিকে সামনে রেখে, কারণ তারা বিশ্বাস করে এই পদ্ধতিতে বিএনপির একচ্ছত্র প্রভাব রোধ করা সম্ভব এবং শেখ হাসিনার শাসনকে যথাযথভাবে চ্যালেঞ্জ জানানো যাবে। এখন বড় প্রশ্ন, এই পরিস্থিতিতে আদৌ নির্বাচন হবে কি? সময়ই হয়তো সেই উত্তর দেবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মত, যদি পিআর পদ্ধতিতে ভোট হয় তবে তা দেশের গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হবে। আপনার মতামত জানাতে ভুলবেন না, নিচে কমেন্টে লিখে জানান আপনার ভাবনা। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন এমন বিশ্লেষণী রিপোর্ট প্রথমেই পান।